আজকে আমরা করব ক্লাস 7 কোষে দেখি 6.3 এর অঙ্কগুলো। তো প্রথমে যেটা বলেছে মনে মনে হিসাব করি 3a × 4b = কত হয়। তো আমি এখানে করেছি 3a × 4b, হ্যাঁ, এটাকে গুণ করলে কত হয়। আমি একটু রাফে করে দেখাচ্ছি, এটা মনে মনে করতে বলেছে, তার মানে একবারে বসাতে হবে। আমি রাফে করে দেখাচ্ছি কিভাবে এটা হচ্ছে। ঠিক আছে, 3 এর সঙ্গে যদি 4bকে গুণ করা যায় তাহলে কি হয়, আগে সংখ্যা দুটোকে গুণ করতে হবে। 3 4 কত, 12। এটা লিখে এরপরে যে এ বি সি ডি যাই থাকুক এগুলো তো সব চলরাশি। এ বি সি ডি ই এফ জি এইচ থেকে মানে এ থেকে জেড পর্যন্ত যে লেটারগুলো আছে সব এগুলোকে চলরাশি বলা হয়। এবার এই এর সঙ্গে বিকে গুণ করলে কি হয়, সব এগুলো কিন্তু গুণ, হ্যাঁ, এর সঙ্গে বিকে গুণ করলে কি হয়, এ বি, হ্যাঁ। তাহলে অ্যান্সারটা হচ্ছে 12ab, সেটাই এখানে লিখেছি। পরের অঙ্কের ক্ষেত্রে দেখো ভাগ দিয়েছে, 12abর সঙ্গে 3a, এটা হচ্ছে ভাগ হবে, তাহলে কত হয়। আলাদা করে দেখাচ্ছি, 12ab বাই 3a, এটা যদি আমরা ভাগ করি কি হয়, কাটাকুটির মাধ্যমেও ভাগটা করা যায়। প্রথমে সংখ্যা কাটবে, 3 1 3, 3 4 12, আর এদিক থেকে কেটে দেবে এ কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কি, নিচে কিছু নেই, উপরে শুধু 4b পড়ে থাকছে, 4b, এটাই হচ্ছে উত্তর। সেটাই আমি এখানে লিখে দিয়েছি যে 12ab ভাগ 3a থেকে আমরা পেলাম 4b। পরের অঙ্কে বলছে 12ab, হ্যাঁ, 12ab ভাগ মানে এর সাথে কত ভাগ করলে আমরা 4abকে পাবো। আমরা যদি 12abকে 3 দিয়ে ভাগ করি তবেই তো 4ab পাবো। কীভাবে পাবো, এই যে আমি এখানে করে দেখিয়ে দিচ্ছি। 12abকে যদি আমরা 3 দিয়ে ভাগ করি, দেখো 3 1 3, 3 4 12, তাহলে উপরে কি থাকছে 4, আর এখানে থাকছে ab, তার মানে টোটাল হচ্ছে কত, গুণ করলে 4ab হচ্ছে। তাহলে এই জন্য আমি লিখেছি যে 12abকে 3 দিয়ে ভাগ করলে, এখানে জানতে চেয়েছিল এই সংখ্যাটা কত, মানে 12abকে কত দিয়ে ভাগ করলে তবে আমরা 4ab পাবো। তাহলে 12abর সঙ্গে যদি আমরা এটাকে যদি 3 দিয়ে ভাগ করি তবেই আমরা 4abকে পাবো। আচ্ছা, পরের অঙ্কে বলেছিল -x² × x সমান কত, এই বক্সের মধ্যে লিখতে হবে। তো এটা আমি করে দেখিয়ে দিচ্ছি, -x² × x। আচ্ছা দেখো, বিষয়টা হচ্ছে এখানে এক্সের আগে মাইনাস রয়েছে, আর এখানে এই এক্সের আগে কিছু নেই মানে প্লাস রয়েছে, আর এই -xএর সঙ্গে এই যে +x এর সম্পর্কটা কি, গুণ, মানে এর সাথে এটা গুণ করতে হবে। আচ্ছা, x² কিন্তু এটা মানে এখানে দুটো x আছে, তাহলে x² এর সঙ্গে যদি আরেকটা x গুণ হয়ে যায় তাহলে কি হয়, x³ হয়। x² তো অলরেডি আছে, মানে দুটো x তো অলরেডি আছে, তার সঙ্গে আরও একটা x, এই দুটো x আর এই একটা x গুণ হয়ে গিয়ে কত হচ্ছে, এক্সের মাথায় 3 হচ্ছে, মানে x³ হচ্ছে। আর এই মাইনাস, আর এখানে রয়েছে এক্সের আগে কিছু নেই মানে প্লাস আছে বলে ওটা আলাদা করে লিখতে হয় না। এই এক্সের আগে মাইনাস আর এই এক্সের আগে প্লাস, এই মাইনাসে প্লাসে এখানে কিন্তু মাইনাস বসাতে হবে। পরের অঙ্কে বলেছে 9x² ভাগ 3x², মানে 9x² আর 3x², এটা ভাগ করলে কি আসে। কাটাকুটির মাধ্যমে করব এটা, 9x² আর এদিকে হচ্ছে 3x²। দেখো কেটে দেবে, প্রথমে সংখ্যাগুলোকে কাটবে, 3 1 3, 3 3 9। আচ্ছা, x² কেটে গেল, তাহলে পড়ে থাকছে কি 3, এটাই উত্তরে লিখেছি যে 9x² যদি 3x² দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে উত্তর 3। পরেরটা x² × x², তাহলে x² আর x² যদি গুণ হয়ে যায় তাহলে কত হয়, এখানে x² মানে এখানে দুটো x, আর এখানে x² মানে এখানেও দুটো x, তাহলে টোটাল কতগুলো হলো, 2 আর 2 4 হলো, সেটাই লেখা হয়েছে x⁴। পরের অঙ্কে
এক্স স্কোয়ার এর সঙ্গে কত গুণ করলে, এই বক্সের মধ্যে লিখতে হবে যে এক্স স্কোয়ারের সঙ্গে কত গুণ করলে 1 হবে। এটা আমি আলাদা করে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে লিখেছি এক্স স্কোয়ারের সঙ্গে 1/x স্কোয়ার যদি গুণ করা হয় তাহলেই 1 হবে। কিভাবে হবে? এক্স স্কোয়ার এর সাথে যদি আমি 1/x স্কোয়ারকে গুণ করি তাহলে কি হয়? এই এক্স স্কোয়ারের নিচে কিছু নেই মানে কিন্তু একটা 1 আছে, তাহলে হিসাব মতো এই এক্স স্কোয়ারটা উপরে আছে আর এই এক্স স্কোয়ারটা কোথায় আছে? নিচে আছে। তাহলে নিচে উপরে কাটাকুটি যায়, তাহলে এটার সাথে এটা কেটে দেওয়া যায়। কেটে দিলে কি পড়ে থাকে? একটা 1ই তো পড়ে থাকে। এইভাবে 1 এসছে। তাহলে এক্স স্কোয়ারের সঙ্গে যদি 1/x স্কোয়ার গুণ হয় তবেই 1 আসবে। আচ্ছা, 0/ab, 0/ab, হ্যাঁ, 0কে ab দিয়ে ভাগ করলে কি হয় সেটা জানতে চেয়েছে। দেখো কি হয়। 0কে মানে যেটা 0 রয়েছে প্রথমে, ওটাকে মাঝখানে বসাবে, ওটা হচ্ছে ভাজ্য। এটাকে যদি আমরা ab দিয়ে গুণ করি তাহলে কি হয়? হ্যাঁ, আচ্ছা, তার আগে একটা জিনিস বুঝে নাও। ধরো 0কে তুমি যে কোনো সংখ্যা দিয়ে যদি ভাগ করো, সেটা হতে পারে 1, 2, 3 যাবতীয় যা কিছু, তাহলে কি হবে? যদি আমি 0কে 3 দিয়েই ভাগ করি তাহলে কি হয়? 3 0 0। তাহলে 0কে তুমি যা দিয়ে ভাগ করবে উত্তর হবে 0। তাহলে 0কে যদি আমি ab দিয়ে ভাগ করি তাহলে ab 0 0। তাহলে 0কে যেটা দিয়েই ভাগ করবে সেটার উত্তর হবে কিন্তু, উত্তর আসবে কিন্তু 0। তাহলে এখানে আমি 0কে ab দিয়ে ভাগ করেছি, তাই উত্তর এসছে 0। পরেরটা 4a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার ইন্টু, এর সঙ্গে কত গুণ করলে, মানে এই যে 4a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার এর সাথে কত গুণ করলে আমি 0 পাবো। একটা উদাহরণ দিয়ে বোঝাই। যেমন ধরো 2 এর সঙ্গে কত গুণ করলে আমি 0 পাবো? অবশ্যই 2 এর সাথে যদি 0 গুণ করি তবেই তো 0 পাবো। তাহলে যে কোনো সংখ্যার সঙ্গে যদি 0কে গুণ করা যায়, হ্যাঁ, ধরো 15-15 সঙ্গে যদি আমি 0কে গুণ করি উত্তর 0 আসবে। তাহলে যে কোনো সংখ্যার সঙ্গে যদি 0কে গুণ করি তবেই তো উত্তরটা 0 আসে। তাই জন্য এখানে এই যে সংখ্যাটা দিয়েছিল যে 4a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার এর সঙ্গে কত গুণ করলে 0 পাবো? নিশ্চয়ই 0 গুণ করলে 0 পাবো। আচ্ছা, পরের অঙ্কে বলেছে 3ab ভাগ বক্স, এর মধ্যে লিখতে হবে উত্তরটা। তাহলে 3abকে ভাগ করতে হবে কি দিয়ে? এর মধ্যে একটা সংখ্যা লিখতে হবে। কি দিয়ে 3abকে ভাগ করলে a আসবে? তাহলে 3abকে কি দিয়ে ভাগ করলে আমরা a পাবো? আমার উত্তর এসেছে 3b। কি করে এসেছে দেখাচ্ছি। 3ab এটাকে ভাগ করতে হবে 3b দিয়ে, তবেই a আসবে। কিভাবে আসবে? আগে সংখ্যা কাটো, 3 3 কেটে দাও, এবার b কেটে দাও, কি পড়ে আছে? 1। তাহলে উত্তর কি? 1। উত্তর হচ্ছে a, 1 নয়, উত্তর হচ্ছে a। তাহলে 3abকে একমাত্র এই 3b দিয়ে ভাগ করলে তবেই উত্তর a আসবে। xi, পরের অঙ্কটা যাচ্ছি। x এর মাথায় 0 রয়েছে ইন্টু y, হ্যাঁ, x এর মাথায় পাওয়ার হিসাবে 0 রয়েছে, এটাকে পাওয়ার বলা হয়, আর ইন্টু y, তাহলে কত হয়? আচ্ছা, এটা আমি একটু বুঝিয়ে দিচ্ছি। x এর মাথায় মানে যে কোনো সংখ্যার মাথায়, শুধু x কেন, যে কোনো সংখ্যার মাথায় যদি পাওয়ার হিসাবে 0 থাকে তাহলে সেই সংখ্যাটার জায়গায় 1 লিখতে হয়। ঠিক আছে, এটা x এর মাথায় হতে পারে, 2 এর মাথায় হতে পারে। ধরো 2 এর মাথায় পাওয়ার হিসাবে ধরো একটা 0 আছে, তাহলে নিচে কি লিখতে হবে? 1, এটা কিন্তু লিখতে হবে। তাহলে এখানে x এর মাথায় পাওয়ার হিসাবে 0 আছে মানে এর জায়গায় আমরা 1 লিখব, আর পাশে y যেমন আছে গুণ দিয়ে লিখব। তাহলে কি হচ্ছে উত্তরটা? y একে y, তাহলে উত্তরটা কি আসছে? y। তাই আমার এখানে উত্তরটা এসছে y। ঠিক আছে, এবার হচ্ছে x ভাগ 0, অর্থাৎ xকে 0 দিয়ে ভাগ করলে কি হয়?
শূন্য দিয়ে কিন্তু কোনো সংখ্যাকেই ভাগ করা যায় না, শূন্য দিয়ে কোনো কিছুই ভাগ হয় না। যদি আজকে আমি লিখি যে আমি 1কে যদি শূন্য দিয়ে ভাগ করি, কিচ্ছু হবে? কোনো কিছু দিয়ে দিতে পারবো? কিচ্ছু দিয়ে দিতে পারবো না। হ্যাঁ, তাই এক্স কখনো, এই এক্স বলছি সরি, শূন্য কখনো ভাজক হতে পারে না। এটাকে ভাজক বলে, তো এখানে যেটা দিয়ে আমরা ভাগ করি সেটাকে ভাজক বলে। তো ভাজকের স্থানে, ভাজকের জায়গায় কখনো শূন্য বসালে ভাগ হবে না, অর্থহীন হয়ে যাবে, কোনো মানেই নেই সেটার। তাই জন্য শূন্য কখনোই ভাজক হতে পারে না, ঠিক আছে? তাই এই যে অঙ্কটা দিয়েছে এক্স ভাগ শূন্য, মানে এক্সকে শূন্য দিয়ে ভাগ করা, এই বিষয়টাই হচ্ছে অর্থহীন। এখানে লিখে দিতে হবে এটা অর্থহীন, মানে এর কোনো মানেই নেই। আচ্ছা, তাহলে 1 দাগের সমস্ত অঙ্কগুলো হয়ে গেল। এবার আমরা 2 দাগে আসছি। এখানে সব গুণ করতে দিয়েছে। 2x² ইন্টু -3y ইন্টু 6z। হ্যাঁ, তো এই অঙ্কগুলো আমরা করব। প্রথম অঙ্কটা আমি পাতিয়ে নিয়েছি যে 2x² ইন্টু -3y ইন্টু 6z। তো গুণ কী করে করতে হয় দেখো, যত সংখ্যা আছে, এই একটা সংখ্যা, তারপরে যে -3 এই একটা সংখ্যা, আবার এখানে 6 এই একটা সংখ্যা, এই সংখ্যাগুলোকে পরপর পাশাপাশি লিখে যাবে। তাহলে এখানে রয়েছে 2 ইন্টু -3, যদি মাইনাস থাকে তাহলে মাইনাস নিয়েই লিখবে এবং ওটাকে ব্র্যাকেটের মধ্যে রাখবে, কারণ ব্র্যাকেটের বাইরে একটা গুণ চিহ্ন রয়েছে। এরকম গুণ আর বিয়োগ এরকম পাশাপাশি তো কখনো বসে না, তাই এটাকে ব্র্যাকেট করে দিতে হয়। আর এদিকে রয়েছে ইন্টু 6। তাহলে এইখান থেকে এইটুখানি হচ্ছে সংখ্যা বসালাম। এরপর যে চলরাশিগুলো আছে, যেমন x² আছে, এদিকে y আছে, এদিকে z আছে, এগুলোকেও পাশাপাশি গুণ দিয়ে লিখে যাবে। এরপর কি করতে হবে? গুণ করে দিতে হবে। আচ্ছা, এখানে 2 এর আগে কিছুই নেই মানে প্লাস, আর এখানে 3 এর আগে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস। হ্যাঁ, তাহলে মাইনাস, আর 3 দুগুণে কত? 6। এই জায়গাটা আমি একটু দেখিয়ে দিই। তাহলে 2 -3 আর 6। দেখো এখানে ছিল কি 2, আর এদিকে ছিল -3, আর এদিকে ছিল 6। এইগুলো কি করে গুণ করবে? আগে প্রথম দুটোকে গুণ করবে। 2 এর আগে কিছু নেই মানে প্লাসে আছে, আর 3 এর আগে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে মাইনাস, আর 3 দুগুণে 6। আর গুণের ক্ষেত্রে কি করতে হয়? গুণের ক্ষেত্রে ওই বড়টার আগে যে চিহ্ন সেটাই বসাবো, এরকম কোনো নিয়ম নেই। গুণের ক্ষেত্রে যদি দেখো যে এখানে প্লাস এখানে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে কী হচ্ছে? মাইনাস, ওই মাইনাসটাই বসিয়ে দিতে হবে, ঠিক আছে? এটা যে বড় সংখ্যার আগে মাইনাস ছিল বলে এখানে মাইনাস বসিয়েছি তা নয়, কিন্তু এটা যদি 2 এর আগেও মাইনাস থাকতো তাহলেও মাইনাসই বসাতাম। তাহলে 3 দুগুণে 6, আর এদিকে কি রয়েছে? এদিকে রয়েছে একটা 6। তাহলে এইবার দেখো কি হবে উত্তরটা। এর আগে তো মাইনাস, আর এর আগে কিছু নেই মানে প্লাস, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস, আগে মাইনাসটা বসিয়ে দিলাম, এবার 6 6 36, ঠিক আছে? এইভাবে 36 আসলো। এই 36টা আমি আগে এখানে বসিয়ে দিয়েছি। এছাড়া আর কী আছে? এগুলো সব গুণ হয়ে যাবে। x², y আর z, এগুলো সব গুণ হয়ে গিয়ে কি হয়? x² yz হয়, মানে পরপর সব পাশাপাশি বসে যায়। তাহলে এটাই হচ্ছে নির্ণেয় গুণফল। পরের অঙ্কটা দেখো, 7xy² ইন্টু 8x² ইন্টু xy। তো এইখানে একই কাজ করেছি, আগের সংখ্যাগুলোকে সব, এইটা সংখ্যা এইটা সংখ্যা, এই দুটো সংখ্যাই আছে শুধু, এই সংখ্যাগুলোকে পাশাপাশি এভাবে গুণ দিয়ে লিখেছি। এরপর এক্সগুলোকে আমরা পাশাপাশি লিখব, যতগুলো এক্স আছে, এই একটা এক্স আছে, একটা x² আছে, এই আর একটা এক্স আছে, এইগুলোকে এই যে পর পর সব গুণ দিয়ে লিখে গেছি। এরপর কি করেছি? এই যে y², এখানে একটা y, এখানে একটা y, এগুলোকে পর পর সব লিখে গেছি। এবার এই সংখ্যাগুলোকে গুণ করে ফেলবো। 7 এর আগে কিছু নেই মানে প্লাস, 8 এর আগে কিছু নেই মানে প্লাস, মানে প্লাসে প্লাসে প্লাসই হওয়ার কথা। তো এখানে প্লাস আলাদা করে লিখতে হয় না, আগে কিছু লিখিনি মানে ওটা প্লাসেই আছে। আর 7 8 56। এরপর এই যে এক্সগুলো, হ্যাঁ, এবার দেখতে হবে এই একটা এক্স আছে, এই একটা এক্স আছে, এর মাথায় 2 আছে, আর এই একটা এক্স আছে। তো এর মাথায় তো 2 আছে, আর এর মাথায় কিছু নেই মানে কিন্তু একটা 1 আছে, আবার এর মাথায় কিছু নেই মানে কিন্তু একটা 1 আছে। তাহলে এই যে এক্সের যে উপরে যে পাওয়ারগুলো সেগুলোকে একসাথে যোগ করে দেবো। এক্সকে একবার লিখবো, আর এক্সের উপরে যতগুলো পাওয়ার আছে সব যোগ করে দেবো।
তাহলে এই এক্সের মাথায় একটা 1 আছে, কিছু নেই মানে, এর মাথায় 2 আর এর মাথায় কিছু নেই মানে একটা 1। ঠিক আছে, তাহলে এইভাবে সাজিয়ে লিখতে হবে যোগ দিয়ে। আবার ওয়াইয়ের ক্ষেত্রেও একই, প্রথম ওয়াইয়ের মাথায় 2 আছে, পরের ওয়াইয়ের মাথায় কিছু নেই মানে একটা 1 আছে, যোগ 1, আর পরেরটার মাথাতেও কিছু নেই মানে একটা 1 আছে, আরেকটা যোগ 1 দিয়ে লিখতে হবে। এরপর 56, হ্যাঁ 56 লিখে এবার কি হচ্ছে, এই টোটাল করে দাও এগুলোকে, এক্স এর মাথায় যেগুলো আছে এগুলোকে যোগ করে দিতে হবে। 2 আর 1 3, 3 আর 1 4, এক্স টু দি পাওয়ার 4 হলো। আর এখানে ওয়াইয়ের মাথাতেও 2 আর 1 3 আর 1 4 মানে 4 হলো। আর এগুলোকে এরকম কাছাকাছি লিখবে, আর গুণ দিতে হবে না। এরকম কাছাকাছি লেখার অর্থ হচ্ছে এদের গুণফল। ঠিক আছে, গুণ করে এরা এরকম কাছাকাছি বসে। যেমন হচ্ছে এ আর বি, এ দুটোকে গুণ করলে কি হবে, এ বি এরকম পাশাপাশি বসে যায়। ঠিক আছে, এরকমভাবেই এদেরকেও বসিয়ে দিতে হবে পাশাপাশি, এটাই গুণফল। পরের অঙ্কের ক্ষেত্রে কি হয়েছে, পরের অঙ্কেও যে পাতিয়ে নিয়েছি অঙ্কটা। এবার হচ্ছে পরের অঙ্কের সংখ্যা কি কি আছে, একটা আছে -3a, আরেকটা সংখ্যা আছে 4, আরেকটা সংখ্যা হচ্ছে -2। তাহলে এইগুলো সব গুণ দিয়ে সাজিয়ে লিখতে হবে। আর যদি মাইনাস থাকে তাহলে সেটাকে এরকম ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে। এই দুটো মাইনাসে ছিল, -3 আর -2 এই দুটো মাইনাসে ছিল, তাই ব্র্যাকেটে রেখেছি। এরপর এ স্কোয়ার, এই এ দিয়ে সংখ্যাগুলো যেগুলো আছে, এ স্কোয়ার, এখানে একটা এ স্কোয়ার রয়েছে, আর কোনো এ নেই। এবার আর পড়ে আছে শুধু বি, তাহলে এগুলোকে পরপর এরকম লিখে যেতে হবে। এইটা হচ্ছে এ আর এই হচ্ছে বি। এরপর গুণ করে দিতে হবে। কি করে হবে এটা দেখিয়ে দিচ্ছি। তাহলে এটা কি হবে দেখো, আমি পাতিয়ে নিয়েছি। এবার দেখো 3 এর আগে মাইনাস, তাহলে দেখো এই 3 এর আগে প্রথমে এই দুটো কাজ করবে, 3টে গুণ এভাবে একসাথে হয় না, প্রথমে দুটো গুণের কাজ করবে। -3 আর দিকে 4 এর সাথে কিছু নেই মানে প্লাস আছে, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস লিখবে। তাহলে কেন মাইনাস লিখেছি বুঝতে পেরেছো, এই 3 এর আগে মাইনাস আছে, 4 এর আগে প্লাস আছে, তাহলে প্লাস মাইনাসে প্লাসে মাইনাস। ঠিক আছে, আর 3 4 কত সেটা বসিয়ে দেবে। এর সাথে এবার পাশে রয়েছে -2। আচ্ছা এইবারে দেখো, মাইনাসে প্লাস তো আলাদা করে লেখার দরকার নেই, তাই লিখছি না। আর 12 দুগুণে 24, তাহলে উত্তর কি আসছে এগুলো থেকে 24। এইভাবে রাফে একটু করে নেবে যদি মুখে মুখে না পারো। 24 উত্তর আসছে। তো আমার এইভাবেই 24 এসেছে। আর এই এ, এবার এই এর মাথায় একটা এর মাথায় পাওয়ার হিসাবে 2 আছে, আরেকটা এর মাথাতেও পাওয়ার হিসাবে 2 আছে। আর এরা যদি গুণে থাকে, হ্যাঁ গুণে থাকলে এই পাওয়ার কি হয়ে যায়, যোগ হয়ে যায়। তাই এর উপরের যে পাওয়ার দুটো যোগ করে দিয়েছি। ঠিক আছে, একবারই একে লিখবে আর পাওয়ার দুটো যোগ করে দেবে। আর বি তো একটাই আছে, বি একটা লিখবে। তাহলে এবার এগুলোকে গুণ করে দাও, 24 a⁴, এই দুটো 2 যোগ হয়ে গেল, যোগ হয়ে 4 হলো, আর বি এরকম একদম পাশাপাশি লিখতে হবে, মাঝখানে আর কোনো গুণ হবে না। হ্যাঁ, এটাই গুণফল। পরের অঙ্কটা দেখো, পরের অঙ্কটা আমি এরকম পাতিয়ে নিয়েছি। ঠিক আছে, এবার দেখো কি কি সংখ্যা আছে। এখানে রয়েছে -2, এখানে রয়েছে 1/6, এখানে রয়েছে 13। এখান থেকে পুরো এতটা আমি পাশাপাশি লিখে গেলাম। এবার দেখো এখানে একটা এম আছে, এখানে একটা এম স্কোয়ার রয়েছে, এখানে একটা m⁴ রয়েছে, সব পাশাপাশি লিখে গেছি। এইবার এখানে কি আছে, একটা n রয়েছে, এখানে n² রয়েছে, এখানে n⁴ রয়েছে। এবার এগুলোকেও পাশাপাশি সব লিখে গেলাম। ঠিক আছে, এবার আমরা কি করব, ব্র্যাকেটটা তুলে দেবো। তুলে এবার আমরা এখানটা কি করব, একটা কাটাকুটি করব। ব্র্যাকেট না তুললেও হয় আর ব্র্যাকেট তুলে দিলেও হয়। তো আমি এখানে কাটাকুটি করছি 2 দিয়ে, 2 1 2, 3 2 6। ঠিক আছে, আর এখানে কি করলাম, এখানে সব পাওয়ারগুলো যোগ করে দিলাম। m 3টে আছে, এই 3টে m এবার লিখবে একবার। তাহলে m 3টে রয়েছে, একবার লিখবে। এবং এই প্রথম m এর মাথায় কিছু নেই পাওয়ার হিসাবে, কিন্তু কিছু নেই মানেই কিন্তু একটা 1 আছে, তাই 1 লিখলাম। সেকেন্ড m যেটা, তার মাথায় 2 আছে, 2 লিখলাম। 3 নম্বর যেটা, তার মাথায় রয়েছে 4 লিখলাম। সব যোগ দিয়ে লিখতে হয় এভাবে। এরপর হচ্ছে n এর কাজ করব। nটাকে বসালাম, প্রথম n এর মাথায় কিছু নেই মানে 1 আছে, 1 লিখেছি। তারপরেরটায় রয়েছে 2, তাই যোগ 2। তারপরেরটা রয়েছে 4, তাই যোগ 4। ঠিক আছে, কাজ হয়ে গেল। এরপর হচ্ছে দেখো এখানে কি পড়ে রয়েছে, এখানে রয়েছে একটা মাইনাস।
ঠিক আছে, আর এদিকে 13 একটা পড়ে রয়েছে, শুধু পড়ে রয়েছে এদিকে 13 আর নিচে রয়েছে একটা 3, তাই তো? তাহলে কি হবে জিনিসটা, আগে মাইনাস আছে, এই মাইনাসটা লিখে নাও, এরপর এই যে 13, এই 13টাকে উপরে লিখবে, আর নিচে 3 আছে, 3টাকে নিচে লিখবে। আর এদিকে এম এর যে পাওয়ারগুলো সব যোগ করে লিখতে হবে, এম, আর দেখ 2 এর একে 3, 3 এর একে 2 এর একে 3, 4 আর 3 7, এম এর মাথায় 7, আবার এই এন এর মাথাতেও 7 হচ্ছে, হিসাব করে দেখবে 7 হচ্ছে। তাহলে -13/3 m⁻7 n⁻7, এটাই হচ্ছে নির্ণেয় গুণফল। পরের অঙ্কে আসছি, পরের অঙ্কে আছে 2/3 x² y ইন্টু 3/5 xy²। আগে কি করব, সংখ্যাগুলোকে একসাথে লিখব, এইটা ইন্টু এইটা, দেখো এইটা ইন্টু এইটা লিখেছি। এরপরে কি রয়েছে, এরপরে রয়েছে একটা x², এদিকে রয়েছে একটা x। আচ্ছা তাহলে কি করলাম, এখানে লিখে ফেললাম সেটা, ঠিক আছে, x² ইন্টু এক্স লিখে ফেললাম। এরপরে রয়েছে এদিকে একটা y, এদিকে রয়েছে একটা y², তাহলে y ইন্টু y², এরকম পাশাপাশি লিখতে হবে এগুলোকে। আচ্ছা এরপরে সংখ্যার কাজ আগে করো। তো সংখ্যার কাজ করতে গিয়ে দেখছি এই নিচের 3 আর উপরের 3 কাটা পড়ে যাচ্ছে, তাহলে 3 3 কেটে গেল, তাহলে উপরে কি পড়ে রয়েছে 2 আর নিচে পড়ে রয়েছে 5, তাহলে সেটা লিখবে 2/5। আর এদিকে কি করবে, এ দেখো এদিকে এই যে এখানে একটা কাজ আমি একবারে করে দিয়েছি কাজটা, আশা করি বুঝতে পারবে, দেখো আমি বুঝিয়ে বলছি। x এর মাথায় এখানে 2 ছিল, আর এখানে x এর মাথায় কিছু ছিল না, মানে 1 ছিল, তাই তো? তাহলে এখানে x এর মাথায় 2 ছিল, আর এখানে x এর মাথায় কিছু ছিল না, মানে 1 ছিল, তার মানে 2 আর 1 কত হলো, 3 হলো, তাই আমি x লিখে একেবারে 3 বসিয়ে দিয়েছি। আবার এখানে y এর মাথায় কিছু ছিল না, মানে 1 ছিল, আর এখানে y এর মাথায় 2 ছিল, তাহলে y-কে এই জন্য আমি একবার লিখে একেবারে 3 বসিয়ে দিয়েছি, মানে যোগ হয়ে যাবে, পাওয়ারগুলো যোগ হয়ে যায়। হ্যাঁ, তাহলে এইভাবে এই হচ্ছে গুণফলটা। এর পরের অঙ্কটা আমি পাতিয়ে নিয়েছি, দেখো এটা হচ্ছে পরের অঙ্কটা। এখানেও আমরা একই কাজ করব, প্রথমে সংখ্যাগুলোকে লিখব, এখানে রয়েছে -18/5 আর এখানে রয়েছে -25/6, ঠিক আছে, এই দুটোকে গুণ দিয়ে এরকম পাশাপাশি লিখবে যে এইটা বা ইন্টু এইটা। এরপর কি করবে, এক্স এর রয়েছে x, দেখো এখানে একটা x² রয়েছে, এখানে একটা x রয়েছে, পাশাপাশি লিখবে এরকমভাবে। এরপর রয়েছে y, x, তারপরে তো y, তারপরে তো z, তাই জন্য z-কে আমরা শেষে লিখব। আচ্ছা y-কে আমরা আগে লিখলাম, y একাই আছে, একা বসে গেল। আর এদিকে রয়েছে z, আর এদিকে রয়েছে z², হ্যাঁ, এদিকে একটা z রয়েছে, এদিকে একটা z² রয়েছে, এরকম পাশাপাশি গুণ দিয়ে লিখবে। এরপরে কি হবে, এরপরে কাটাকুটি হবে, দেখো এদিকে 6 দিয়ে কাটাকুটি যাচ্ছে, 6 একে 6, 3 6 18, এই যে 3 6 18, এখানে কেটেছি 6 দিয়ে কেটেছি কিন্তু, হ্যাঁ, এইটাকে আর এইটাকে। এরপর 5, 5 একে 5, 5 5 25, ঠিক আছে, দুটোকে 5 দিয়ে কাটলাম। তাহলে পরে কি থাকলো, এখানে রয়েছে মাইনাস, আর এখানেও রয়েছে মাইনাস, ঠিক আছে, তাহলে মাইনাসে মাইনাসে হয়ে যায় কি প্লাস, তাহলে হিসাব মতো এখানে প্লাস, হ্যাঁ, কিছু লিখিনি মানে প্লাস আছে কিন্তু। আর উপরে পড়ে রয়েছে কাটাকুটির পর, এদিকে 3 পড়ে রয়েছে, এদিকে 5 পড়ে রয়েছে, তাহলে 3 5 15। আর এই দিকেরগুলো আমরা একটু হিসাব করে ফেলি। আচ্ছা এক্সের মাথায় 2, আর এইখানে এক্সের মাথায় কিছু ছিল না, মানে 1 আছে কিন্তু, তাহলে এইখানে এক্সকে একবার লিখবে, আর এই 2 আর এইখানে কিছু নেই মানে 1, এই দুটো 2 আর 1 3, ঠিক আছে। y তো একা ছিল, y-কে একা লিখবে। আর এদিকে z, দেখো z এর মাথায় এখানে কিছু নেই মানে একটা 1 আছে, আর এখানে z এর মাথায় 2 আছে, তাহলে এই 2 আর এখানে 1, 2 আর 1 3, তাহলে z এর মাথায় পাওয়ার হিসাবে 3 বসবে। আর এইটা হচ্ছে পুরোটা উত্তর। এবার আমরা পরের অঙ্কে আসছি। পরের অঙ্কটা দেখো, যা দিয়েছে আমি কিন্তু টুকে নিয়েছি, ঠিক আছে, পুরোটা টুকে নিয়েছি। এইবারে তোমাদের প্রথম কাজ কি, সংখ্যাগুলোকে আলাদা করে আগে গুণ দিয়ে পাতিয়ে লিখতে হবে। সংখ্যাগুলোকে সমস্তগুলো আলাদা করো, যে -3/5 গুণ 15/7 গুণ 7/9, ঠিক এতটা এরকম গুণ দিয়ে আগে পাতিয়ে পাতিয়ে লিখবে। তারপরের কাজই হচ্ছে এখানে কি আছে দেখতে পাচ্ছ, এস এর মাথায় 2 আছে, হ্যাঁ, তাহলে এই এসকে, আবার এখানে একটা এস আছে, আবার এখানে আরেকটা এস আছে, এই এসগুলোকে সব গুণ দিয়ে লেখো। পরের কাজ হচ্ছে টিগুলোকে আলাদা করা, টি আছে, টি² আছে, ব্যাস টি আর টি² রয়েছে। আর এদিকে কি আছে, একটা ইউ আছে, এদিকে রয়েছে u², দেখো সব সাজিয়ে সাজিয়ে লিখেছি, ঠিক আছে।
এর পরের কাজ হচ্ছে দেখো যদি কাটাকুটি যায় তো কাটাকুটি দিতে হবে, যেমন এখানে 7 7 কেটে গেছে, আবার এখানে 5 দিয়ে কেটেছি। এই যে আগে এটা দেখো 3 তিরিকে 9, 3 5 15, এই যে 9 আর এই যে 15 এই দুটোকে আমি 3 দিয়ে কেটেছি, 3 তিরিকে 9, 3 5 15, ঠিক আছে। আর এখানে এই 5 আর এই 5 আমি কেটে দিয়েছি লাস্টে। তাহলে উপরে কিছু পড়ে আছে কি? কিচ্ছু পড়ে নেই, কিচ্ছু পড়ে নেই মানেই একটা 1 রয়েছে। কাটাকুটির পরে এই যে ভগ্নাংশের যে কাটাকুটি, এটা তো ভগ্নাংশ সব, এই ভগ্নাংশের কাটাকুটির শেষে কিছু নেই মানে কিন্তু একটা 1 আছে। আর দেখো শুরুতে একটা মাইনাস, তাহলে এইখান থেকে এই যে পুরো কাটাকুটি থেকে আমরা উত্তর কি পাচ্ছি? -1। আর এখানে কি পাচ্ছি? এস, 3টে এস আছে, তাই এসকে একবার লিখবে, বারবার লেখার কোনো দরকার নেই, একবার লিখবে এবং পাওয়ারগুলোকে যোগ করে দেবে। এর মাথায় আছে 2, আর এই এসের মাথায় কিছু নেই মানে একটা 1 আছে, আবার এই এসের মাথায় কিছু নেই মানে একটা 1 আছে, তাহলে 2 যোগ 1 যোগ 1 এগুলো যোগ করে দেবে। এবার হচ্ছে টি, টি দুবার আছে, ওটাকে একবার লিখবে, লিখে শুধু পাওয়ারগুলোকে যোগ করবে। এর মাথায় কিছু নেই মানে একটা 1 আছে, আর এর মাথায় রয়েছে 2, তাহলে 1 যোগ 2, ঠিক আছে। এবার ইউ, এখানে ইউ দুবার আছে, ইউকে একবার লিখবে, লিখে এর মাথায় কিছু নেই মানে একটা 1, আর এখানে 2, তাহলে 1 যোগ 2। এবার ফাইনাল উত্তরে আসছি। দেখো এখানে কি করবে, দেখো এখানে কি করেছি, 1কে কিন্তু আর লিখিনি, কারণ 1-এর সঙ্গে তুমি যাই গুণ করবে সেই উত্তরটাই পাবে। ধরো 1-এর সঙ্গে যদি তুমি 2কে গুণ করো কী পাবে? 2ই তো পাবে। তাই জন্য 1-এর সঙ্গে যে -1-এর সঙ্গে কিন্তু এই সবগুলো গুণ হচ্ছে, এই যে এস টি ইউ সবগুলো গুণ হয়ে যাচ্ছে, তাই জন্য 1-এর সঙ্গে এগুলোকে গুণ করলে তো এইগুলোই থাকবে, তাই জন্য 1কে আর লেখার প্রয়োজন নেই। কিন্তু এই মাইনাসটা অবশ্যই লিখবে, চিহ্নটা কিন্তু লিখতে হবে। আচ্ছা চিহ্নটাকে দেবে মাইনাস, এরপরে দেখো কি থাকছে তাহলে, এস আর এই 2 আর 1-এ 3 আর 1-এ 4, এসের মাথায় 4, টি এর মাথায় এই 3, ইউর মাথাও এই যে 3, 2 আর 1-এ 3, এটাই হচ্ছে গুণফল। পরের অঙ্কে আসছি, দেখো 4/3, আচ্ছা পুরো অঙ্কটা আমি আগে টুকে নিয়েছি, আমি আর বলছি না, পুরো অঙ্কটা টুকে নিয়েছি, তোমরা একবার মিলিয়ে নেবে বই থেকে। এবার এই যে সংখ্যাগুলোকে সব আলাদা করবে, যত সংখ্যা আছে সব আলাদা করে দিয়েছি। দেখো 4/3 ইন্টু 1/3 ইন্টু -6, ঠিক আছে। এরপর এক্সগুলোকে আলাদা করবে, এক্স স্কোয়ার, এখানে একটা এক্স, এখানে আরেকটা এক্স, তাহলে এক্স স্কোয়ার ইন্টু এক্স আলাদা করে দিলাম। এবার হচ্ছে ওয়াই, এখানে একটা, এখানে ওয়াই স্কোয়ার একটা, এখানে আরেকটা ওয়াই, তাহলে ওয়াই ইন্টু ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই আলাদা করে দিলাম। এরপরে কী করবো, এবার হচ্ছে জেডগুলোকে আলাদা করবো, এখানে একটা জেড, এখানে একটা জেড, আর এখানে রয়েছে জেড স্কোয়ার, ঠিক আছে। সব জেডগুলোকে আলাদা করলাম। এরপর যদি কাটাকুটি যায় তো করতে হবে, দেখো এবার সংখ্যাগুলোর মধ্যে একটা কাটাকুটি যাচ্ছে, হ্যাঁ। এখানে রয়েছে 3, এখানে রয়েছে -6, তাহলে 3 আর 6 কাটাকুটি যাবে, 3 1-কে 3, 3 2 6, এখানে আর কোনো কিছু কাটাকুটি যাবে না, ঠিক আছে। তাহলে দেখো কি পাচ্ছি এখান থেকে, হ্যাঁ এই সংখ্যাটার আগে কিছু ছিল না মানে প্লাসে আছে এটা, আবার এটাও প্লাসে আছে, কিন্তু এটা মাইনাসে আছে, ঠিক আছে। তাহলে এই যে উপরে কি থাকছে, উপরে থাকছে 4, আর এখানে উপরে থাকছে 2, তাহলে 4 2 8, আর এইখানে কি থাকছে 3, 3 1-কে 3, এখানে 3 আর 1ই পড়ে আছে, তাহলে 3 1-কে 3, আর এদের আগে কেন মাইনাস হয়েছে, কারণটা হচ্ছে একটুখানি বুঝিয়ে দিই, এই 4/3 এর আগে প্লাস আছে কিছু নেই মানে, 1/3 এর আগেও কিন্তু কিছু নেই মানে প্লাস, তাহলে এই যে প্লাস আর এই যে প্লাস, প্লাসে প্লাসে কী হয়, প্লাস হয়, হ্যাঁ। আবার এই যে সংখ্যাটা লাস্ট যেটা ছিল 6, এর আগে কিন্তু মাইনাস ছিল, তাহলে এই যে প্লাস পেলাম আর এই যে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস। গুণের ক্ষেত্রে প্লাসে মাইনাসে মাইনাস, এই সংখ্যার মানে এই চিহ্নটা ডিরেক্ট বসিয়ে দিতে হয়। আমরা যোগের ক্ষেত্রে কি দেখেছি, যোগের ক্ষেত্রে দেখেছি যে প্লাসে মাইনাসে মাইনাস করে বড় সংখ্যাটার আগে যে চিহ্নটা থাকে সেটা বসে, তাই তো। কিন্তু গুণের ক্ষেত্রে সেরকম নয়, গুণের ক্ষেত্রে যদি ছোট সংখ্যার আগেও মাইনাস থাকে, ধরো আমি একটা উদাহরণ দিয়ে বোঝাই, ধরো এখানে রয়েছে -2, এখানে রয়েছে 3, তাহলে কি হবে দেখো, মাইনাসে প্লাসে মাইনাস, এটা আগে বসিয়ে দেবে, তারপরে 3 2 6, তাহলে কি 2 এর আগে 2 কি বড় সংখ্যা, 2 তো বড় সংখ্যা নয়, 2 তো এখানে ছোট সংখ্যা, কিন্তু এখানে মাইনাস কেন লিখলাম, কারণ এটার নিয়ম হচ্ছে, গুণের নিয়ম হচ্ছে
মাইনাসে প্লাসে যেটা হয়, মাইনাস প্লাস গুণ করলে যেটা হয় সেটা একদম ডিরেক্ট বসিয়ে দেওয়া। বড় সংখ্যার আগে তো এখানে প্লাস ছিল, তাহলে তো আমি এখানে প্লাস বসাতে পারতাম। সেটা গুণের ক্ষেত্রে এরকম হয় না, এটা একমাত্র হয় যোগের ক্ষেত্রে, বিয়োগের ক্ষেত্রে। ঠিক আছে, গুণের ক্ষেত্রে এরকম হয় না, গুণের ক্ষেত্রে যা হবে সেটা বসিয়ে দিতে হবে। আচ্ছা, এরপরে আসছি। তাহলে এইভাবে আমরা -8/3 পেলাম। এরপর 3টে এক্স আছে, একবার লিখবে এক্সকে, এবং পাওয়ারগুলোকে যোগ করে দেবে। এখানে হচ্ছে 2, আর এই এক্সের মাথায় কিছু নেই মানে 1, এই এক্সের মাথায় কিছু নেই মানে 1, তাহলে 2 1 1, 2 + 1 + 1, এটা পুরোটাই যোগ করে দিতে হবে। পরে দেখো ওয়াই 3বার আছে, ওয়াইকে একবার লিখবে আর পাওয়ারগুলো যোগ করে দেবে। এই ওয়াইয়ের ওপর কিছু নেই মানে 1 আছে, তাহলে এখানে এই যে 1 লিখেছি, আর এখানে যোগ 2 লিখেছি, আর এখানেও কিছু ছিল না মানে 1 আছে, এই যে +1 দেখেছো, 1 লিখেছি। আর জেড 3বার আছে, লিখবে একবার আর পাওয়ারগুলো সব যোগ করে দেবে। এখানে কিছু ছিল না মানে 1 আছে, লিখেছি 1, এখানে কিছু ছিল না মানে 1 আছে, এই 1 লিখেছি প্লাস, আর এই জেডের মাথায় 2 আছে তাই +2 লিখে দিয়েছি। সব পাওয়ারগুলো এরকম যোগ হয়ে যায়। লাস্টে কি লিখবে, -8/3, আর এখানে সব গুণ চিহ্নগুলো সব সরিয়ে দেবে। ঠিক আছে, সরিয়ে দিয়ে এই সংখ্যাগুলোকে কাছাকাছি লিখবে। তাহলে কি হবে, x⁴ এখানে 4, y⁴ কি হবে 4, এগুলো যোগ করলে 4 হয়। জেডের ওপরে কি আছে, 1 এর আগে 2 এর 2 4, মানে জেডের ওপরে 4 হবে। তাহলে এই হচ্ছে গুণফল। এরপর আমি আসছি পরের অঙ্কে, 4a ব্র্যাকেটে 3a + 7b। তো ভালো করে দেখো, এই যে 4a আর এই যে 3a + 7b, হ্যাঁ, এই যে 4a আর এই যে 3a + 7b, এদের মাঝে কি কোনো চিহ্ন আছে? কোনো চিহ্ন নেই মানে এরা কিন্তু গুণে আছে। কোনো চিহ্ন নেই মানে এরা কিন্তু গুণে আছে। গুণে আছে বলেই আলাদা করে আর লিখে এখানে দেয়নি। ঠিক আছে, অনেক সময় যদি এরকম ব্র্যাকেট এবং সংখ্যার মাঝে কিছু না থাকে তাহলে বুঝে নেবে ওরা কিন্তু গুণে আছে, গুণ সম্পর্কে আছে। ঠিক আছে, তাহলে আমি বুঝে গেলাম এটা গুণে আছে। এরপরে দেখো কি করেছি আমি, তার মানে এই যে 4a, এই 4-এর সঙ্গে এই যে 3a, এর সাথে কি সম্পর্ক, গুণের সম্পর্ক তো। আবার এই যে 4a, এই 4-এর সাথে এই যে 7b, এর সম্পর্কটা কি, গুণের সম্পর্ক। তাহলে আমি এই 4-এর সঙ্গে 3a-কে একবার গুণ করেছি, 4a × 3a, দেখো 4a × 3a, একবার এটার সাথে এটা গুণ করেছি, একবার এটার সাথে এটাকে গুণ করেছি, আর মাঝখানে কি ছিল, প্লাস, এটা কিন্তু দিতে হবে, প্লাস ছিল এখানে। তাহলে 4-এর সঙ্গে 3a-কে একবার গুণ করেছি, এবার 4-এর সাথে 7b-কে একবার গুণ করেছি, মাঝখানে প্লাস ছিল তাই প্লাস লিখেছি। এবার দেখো সংখ্যা আগে গুণ করো, 4 আর 3, তাহলে 4 আর 3 গুণ করলে কি হয়, 3 4 12, আর এই দুটো যদি গুণ করি তাহলে হয়ে যায় a²। আবার একইভাবে এদিকেও তাই, 4 আর 7, 4 সাথে কত হয়, 28 হয়, আর a আর b যদি গুণ করা হয় তাহলে কি হয়ে যায়, ab, এরকম পাশাপাশি বসে যায়। তাহলে এটাই কিন্তু গুণফল। পরের অঙ্কের ক্ষেত্রে দেখো গুণ চিহ্নটা বসিয়েই দিয়েছে, 8a² × 2a + 5b, এখানে একটা গুণ চিহ্ন বসিয়ে দিয়েছে। তার মানে কি দাঁড়াচ্ছে, 8a² এর সঙ্গে এই 2b, এটা যেমন গুণে হচ্ছে, মানে এই 8a² এর সঙ্গে 2 এর সম্পর্কটা কি, এর সঙ্গে এটা তো গুণে আছে। আবার 8a² এর সাথে এই যে 5b, এটাও কিন্তু গুণে আছে, মাঝখানে কি গুণ, আর মাঝখানে যদি কিছু নাও থাকতো তাহলেও বুঝে নিতে হবে ওটা গুণেই আছে। এবার এই 8a² এর সঙ্গে 2কে একবার গুণ করবে, যোগ আছে মাঝে তাই যোগ দেবে। এই 8a² এর সঙ্গে এবার 5b-কে আরেকবার গুণ করবে। ঠিক আছে, একবার এটার সাথে এটা, একবার এটার সাথে এইটা। তাহলে এবার দেখো কত হয়, 8 × 2 = 16, আর a², আর এর মাথায় কিছু নেই মানে একটা 1 আছে, তাই তো। তাহলে এই a² আর এই মানে এখানে দুটো এর এখানে একটা এ, তাহলে কত হলো, 3টে এ হলো। আবার এখানে দেখো কত হয়, 5 × 8 = 40, এখানে একটা a² আর b, এটা তো আর গুণ হবে না, এটা বসে যাবে, জাস্ট a² b এরকম বসে যাবে। এটাই উত্তর। দেখো পরের অঙ্কটা খুব সোজা, -17² × 3x - 4। তাহলে এই যে 17² -17² যেটা, এটার সঙ্গে কিন্তু এইটা প্রথম পদটা একবার গুণ হবে,
আবার এই 17 -17 এস স্কোয়ারের সঙ্গে এই 4টা একবার গুণ হবে, ঠিক আছে? দুটোই কিন্তু গুণ হবে কারণ মাঝে গুণ। তাহলে -17 স্কোয়ার ইন্টু 3x এইটুকুনি একবার গুণ হবে। আবার -17 স্কোয়ার, দেখো এইখানে মাইনাস আছে বলে কিন্তু এখানে আমি মাইনাস বসিয়েছি, ঠিক আছে? এখানে যে চিহ্ন থাকবে এখানে সেই চিহ্নই বসাবে। এবার দেখো -17x স্কোয়ার ইন্টু 4, তাহলে কি বলেছিলাম তোমাদেরকে, এইটার সাথে এই যে প্রথম পদ, হ্যাঁ, ব্র্যাকেটের বাইরে যেটা আছে এটার সাথে একবার ব্র্যাকেটের প্রথম সংখ্যাটা গুণ হবে, আবার এটার সাথে ব্র্যাকেটের শেষ সংখ্যাটা একবার গুণ হবে। তাহলে দেখো এটার সাথে ব্র্যাকেটের প্রথম সংখ্যাটা একবার গুণ হয়েছে, আবার এটার সাথে ব্র্যাকেটের শেষ সংখ্যাটাও একবার গুণ হয়েছে, এই যেটা, হ্যাঁ, দেখে নাও ভালো করে। -17 স্কোয়ার ইন্টু 4। আচ্ছা এবার বলো তো এখানে ব্র্যাকেট কেন দিলাম? এখানে ব্র্যাকেটটা দিতে হয়েছে কারণ হচ্ছে এই যে মাইনাস ছিল, 17-এর আগে যে মাইনাস ছিল, ঠিক আছে, আবার এই যে এইখানে যে মাইনাস ছিল, তাহলে দুটো মাইনাস তো এরকম পাশাপাশি বসে না, এই জন্য আমি ব্র্যাকেট করে দিয়েছি, ঠিক আছে? এই ব্র্যাকেটটা এখানে একটা পাঁচিলের মতো কাজ করছে। আচ্ছা এইবার দেখো প্রথমটা গুণ করো। আচ্ছা এখানে আগে চিহ্নের ব্যাপারটা বুঝিয়ে দিই। এর আগে মাইনাস আছে, এর আগে আছে কিছু নেই মানে প্লাস, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস বসে গেছে। 3×17 গুণ করলে কি হয়? 3×17 51 হয়। আর এখানে এক্স স্কোয়ার, এখানে একটা এক্স, মানে এখানে পাওয়ার হিসাবে 2, এখানে পাওয়ার হিসাবে কিছু নেই মানে একটা 1 আছে। তাহলে এক্সকে একবার লিখবে আর পাওয়ার যোগ করে দাও, 2 আর 1 3। এবার পরেরটা দেখো, পরেরটা কি হয়েছে, এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে, আর 4×7 কত? 68, আর এখানে একটাই এক্স স্কোয়ার রয়েছে যেটা বসে গেছে, এটাই উত্তর। আচ্ছা পরের অঙ্কটা আমি টুকে নিয়েছি 2/3 ABC ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস 3c স্কোয়ার। কী হয় দেখো, এই যে 2/3 ABC এটা কিন্তু এইটার সাথেও যেমন গুণে আছে, আবার এটা এইটার সাথেও গুণে আছে, আবার এটা এই -3c স্কোয়ারের সাথেও কিন্তু গুণের সম্পর্কে আছে। কেন বললাম এটা? কারণ এই যে পুরো সংখ্যাটা যে 2/3 ABC আর এই যে ব্র্যাকেট এর মধ্যিখানে এর মাঝখানে কিছু নেই মানে কিন্তু একটা গুণ আছে, ঠিক আছে? তো আমি কি করব, এইটার সাথে একবার এইটাকে গুণ করব, এই যে লিখেছি 2/3 ABC ইন্টু a স্কোয়ার, এটা একবার লিখলাম। এবার 2/3 ABC ইন্টু বি স্কোয়ার, এটার সাথে একবার বি স্কোয়ারকে গুণ করব, আর এদের মধ্যিখানে কি ছিল? প্লাস, তাই প্লাস লিখেছি। এইবার দেখো এখানে রয়েছে মাইনাস, এবার পরে মাইনাস লিখলাম, লিখে এইবারে যে 2/3 যে এবিসি এর সাথে এই 3 স্কোয়ারকে 3c স্কোয়ার এটাকে গুণ করলাম, ঠিক আছে? বোঝা গেল? এরপর কি করলাম, কাটাকুটি গেছে, এখানে একটাই কাটাকুটি গেছে, এই 3, এই যে 3c স্কোয়ারের এই 3 এর সাথে এই 2/3 এর এই যে 3 এটা কাটাকুটি গেছে, কারণ এই 3 নিচে ছিল আর এই 3 স্কোয়ার কিন্তু উপরে ছিল, এর তলায় কিছু নেই মানে একটা 1 আছে। হিসাব মতো এই 3c স্কোয়ার কিন্তু উপরে আছে আর এই 3 কিন্তু নিচে আছে, এই 3 আর 3 কেটে দেবে। এরপরে দেখো তাহলে এখানে কি কি পড়ে রয়েছে, 2/3। এইবারে দেখো এখানে একটা রয়েছে a আর এখানে একটা a স্কোয়ার আছে, তার মানে এই এর মাথায় কিছু নেই মানে একটা 1 আছে পাওয়ার হিসাবে, আর এখানে এর মাথায় 2, তাহলে এখানে 2 আর এখানে এই একটা a মানে a3, 3টে a হয়ে গেল। তো তাহলে a3 আর এখানে b আর c পাশাপাশি বসিয়ে দেবে। এবার এইখানে দেখো 2/3, আর এইখানে কি রয়েছে, a একটা রয়েছে, একটা a লিখেছি, b এখানে একটা রয়েছে আর এদিকে আরেকটা b স্কোয়ার, ওই যে গুণ হলো, তাহলে এই b আর এই যে b স্কোয়ার মানে এখানে দুটো b আর এখানে একটা, টোটাল 3টে b, তাহলে b কিউব বা b3, আর এখানে c একটা লিখে দিলাম। এবার বিয়োগ চিহ্ন দেবে, এখানে যেটা রয়েছে বিয়োগ চিহ্ন দিয়ে এই জায়গাটা কি কি পড়ে আছে দেখো, 2 a b c, আর এখানে আরেকটা c স্কোয়ার রয়েছে, তাহলে 2 লেখো আগে, ধীরে ধীরে একটা একটা করে লেখো, আগে 2, তারপরে লেখো a, তারপরে লেখো b, আর এখানে c কটা আছে, এখানে একটা c আর এখানে c স্কোয়ার মানে এখানে দুটো c, টোটাল 3টে c, তাই তো? এটাই কিন্তু গুণফল।
পরের অঙ্কে দেখা যাচ্ছে 2 ইন্টু 5x ব্র্যাকেটে 10x² মাইনাস 100xy²। তো এই যে 2 ইন্টু 5x, এই 2 ইন্টু 5x যে টোটাল পথ মানে সংখ্যামালাটা, এই 2 ইন্টু 5x এর সঙ্গে কিন্তু এই যে 10x² গুণে আছে, কারণ এই ব্র্যাকেট এবং এই যে সংখ্যা এর মাঝে কিন্তু কিছু নেই, মানে একটা গুণ আছে। তাহলে 2 ইন্টু 5x এর সাথে 10x² এটা কিন্তু গুণে আছে, আবার এটার সঙ্গে এটাও কিন্তু গুণে আছে। ঠিক আছে, তাহলে আমরা কি করব, 2 ইন্টু 5x এর সাথে একবার এই 10x² গুণ করব, আবার এই 2 ইন্টু 5x এর সাথে আমরা এই 100xy² আরেকবার গুণ করব। তাহলে দেখো 2 ইন্টু 5x এর সাথে আমি একবার 10x² গুণ করেছি, মাইনাস ছিল তাই মাইনাস দিয়েছি। 2 ইন্টু 5x এর সাথে এবার এইটাকে একবার গুণ করেছি, দেখো 2 ইন্টু 5x এর সাথে এই 100xy² একবার গুণ করেছি। তাহলে কি দাঁড়াচ্ছে, সব গুণ করে দাও, 2 আর 5, 5 দুগুণে কত হয় 10, আর 10-এর সাথে এই সংখ্যা, এই যে সব সংখ্যাগুলোকে আগে গুণ করো, তাহলে 5 দুগুণে 10, 10 10-এ 100, এখানে 100 হবে। লেখা একটু ভুল ছিল, আমি ঠিক করে নিলাম। তাহলে 5 দুগুণে 10, 10 10-এ 100, এখানে 100 হবে। আর দেখো এক্স এখানে একটা আর এখানে দুটো, মানে টোটাল 3টে। এক্সের মাথায় এই জন্য 3 লিখেছি, আর ওয়াই একটাই ছিল তাই একটা লিখেছি। এবার এখানে দেখো 5 দুগুণে 10, 10-এর সাথে যদি আমরা 100কে গুণ করি তাহলে 1000 হয়ে যায়, তাই জন্য লিখেছি 1000। আর এখানে একটা এক্স, এখানে একটা এক্স, মানে দুটো এক্সের গুণফল কি হয়, x² হয়, আর এখানে একটা y²। ঠিক আছে, এটাই হচ্ছে উত্তর। পরের অঙ্ক দেখো 2x + 3y 5x - y। তো এই অঙ্কটা আমরা কিভাবে করব, আচ্ছা এই যে দুটো ব্র্যাকেট এর মাঝে কিছু নেই, মানে কিন্তু এটা গুণে আছে, ঠিক আছে। আচ্ছা এইবারে দেখো এই যে 2x, এই 2x এর সাথে আমরা একবার এইটাকে টোটাল গুণ করে দেবো, মানে এই যে টোটালটাকে একবার গুণ করব। এবার এই 3y এর সাথেও এই টোটালটাকে একবার গুণ করব, কারণ এদের মধ্যে সম্পর্ক কি গুণের। তাহলে দেখো 2x ইন্টু 5x - y, এই টোটালটাকে একবার গুণ করলাম। এবার কি করলাম, 3y ইন্টু, এখানে একটা ইন্টু হবে মানে গুণ হবে, 3y ইন্টু 5x - y। তাহলে কি করলাম, এই 2x এর সাথে সম্পূর্ণটাকে একবার গুণ করলাম, এবার এই 3y এর সাথে এই সম্পূর্ণটাকে একবার গুণ করলাম, দেখো বোঝা গেল। তাহলে এই লাইন অবধি ক্লিয়ার। এর পরের লাইন দেখো, শুধু এটাকে ঢেকে দিলাম, এটার দিকে এখন তাকাবে না, শুধু এইটা দেখবে। এই যে 2x, এইদিকে রয়েছে 2x, এই 2x এর সাথে এই যে 5x - y কি সম্পর্কে আছে, 2x এর সাথে 5x - y কি সম্পর্কে আছে, গুণ সম্পর্কে আছে। তাহলে এই 2x এর সাথে আমি একবার এই 5x কে গুণ করব, আবার এই 2x এর সাথে আমি একবার এই y কে গুণ করব। সেটাই করেছি, দেখো 2x এর সঙ্গে একবার 5x কে গুণ করেছি, আর এখানে মাইনাস ছিল মাইনাস হয়েছে। এবার এই 2x এর সঙ্গে একবার আমি এই y কে গুণ করেছি, দেখো 2x ইন্টু y। ঠিক আছে, ব্যাস এতটা হয়ে গেছে। এবার এদিকটা দেখো, এদিকে কি ছিল, এদিকে ছিল 3y ইন্টু 5x - y। তাহলে আমি কি করব, এই যে 3y এর সাথে 5x কে একবার গুণ করব, এই 3y এর সাথে একবার আমি y কে গুণ করব, কারণ এই 3y এর সঙ্গে এই 5x - y, এই যে ব্র্যাকেটের মধ্যে যেটা লেখা, এটা কিসের সম্পর্কে আছে, গুণের সম্পর্কে আছে। তাহলে 3y ইন্টু এই 5x হয়ে গেল, মাইনাস যেমন আছে লিখলাম, 3y ইন্টু y, দেখো তাহলে একবার এর সাথে এটা, তারপরে এর সাথে একবার এটা হয়ে গেল। এবার সরিয়ে দিলাম, এবার দেখতে পারো। তাহলে দেখো এখানে কি কি পেলাম, এবার ধীরে ধীরে কাজগুলো করব। তাহলে প্রথমে কি পাচ্ছি, 2x ইন্টু 5x, মানে 2 ইন্টু 5, আগে সংখ্যাগুলোকে গুণ করো, 5 দুগুণে 10, আর x গুণ করলে x² হয়ে যায়। পরে দেখো মাইনাস চিহ্ন আছে, দাও। পরের কাজটা হচ্ছে এইটা,
2x ইন্টু ওয়াই, 2 লেখো, আর এক্স ওয়াই গুণ করলে এক্স ওয়াই হয়। পরের কাজটা এটা, 3y ইন্টু 5x, আগে সংখ্যা গুণ করো, 3 গুণ 5 মানে 3 5 15, আর এক্স ওয়াইকে গুণ করলে এক্স ওয়াই হয়। আর এদিকে কি পড়ে রয়েছে, মাইনাস 3 লেখো আগে, আর ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো একটা ছোট্ট কাজ আছে, 10x স্কোয়ার লিখলাম। হ্যাঁ, লেখার পর এখানে একটা কাজ রয়েছে, দেখো -2xy প্লাস 15xy, দুটোর মধ্যেই xy রয়েছে, তার মানে এরা একই ধরনের, মানে একই, মানে দেখতে অনেকটা একই, এইগুলোকে সদৃশ পদ বলা হয়। তাহলে এখানে রয়েছে মাইনাস, এখানে রয়েছে প্লাস, এদের মধ্যে একটা যোগ বিয়োগ হবে, যেহেতু এরা দেখতে একই রকম। মাইনাসে প্লাসে মাইনাস মানে বিয়োগ করতে হবে, মানে 15 থেকে 2 বিয়োগ করলে কত হয়, 13, সেটাই বসিয়েছি, আর এক্স ওয়াই বসিয়ে দিয়েছি। এইবার বলো এখানে প্লাস কেন লিখেছি, কারণ এটা তো যোগ বিয়োগ হলো, মানে বিয়োগ হলো, বিয়োগ হলে বড় সংখ্যার আগে যে চিহ্নটা থাকে, মানে এখানে বড় সংখ্যা 15, এর আগে যে প্লাস ছিল সেই প্লাসটাই এখানে বসে গেছে, আর -3y² যেমন ছিল বসে গেছে। এই হচ্ছে অঙ্কটা। দেখো ও নাম্বারে যে অঙ্কটা রয়েছে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর 2b মাইনাস 6a, এই যে দুটো ব্র্যাকেট, এর মধ্যে কিছু চিহ্ন নেই, যোগ বিয়োগ গুণ ভাগ কিচ্ছু নেই, কিন্তু এই দুটো ব্র্যাকেটের মধ্যে এরকম ফাঁক থাকলে বুঝে নেবে সেটা গুণে রয়েছে, মানে এইটা আর এটা এর মধ্যে গুণের সম্পর্ক রয়েছে। এবার আমরা ভাগ ভাগ করে করি। এই এ স্কোয়ারের সঙ্গে এই যে পুরো টোটালটা, মানে এই যে 2b মাইনাস 6a 2b মাইনাস 6a, এ স্কোয়ারের সঙ্গে এই 2b মাইনাস 6 সম্পর্কটা কি গুণের, তো তাহলে চোখ বন্ধ করে লিখে ফেলো এ স্কোয়ার ইন্টু 2b মাইনাস 6a। ঠিক আছে, এটুকুনি লিখে ফেলবে। এবার মাইনাস চিহ্ন আছে এখানে, তো মাইনাস দাও। বলো এবার এই বি স্কোয়ারের সঙ্গে এই যে 2b মাইনাস 6 সম্পর্কটা কি গুণের সম্পর্ক, তো তাহলে লিখে ফেলো বি স্কোয়ার ইন্টু 2b মাইনাস 6a। এতটা হয়ে গেল। এবার ভাগ ভাগ করে আমরা করবো, এটা ঢেকে দিলাম। এখন শুধু এইটুকানের দিকে তাকাও, দেখো এখানে কি আছে, এ স্কোয়ার ইন্টু 2b মাইনাস 6a। এবার হিসাব করে দেখো, বুঝে দেখো, এই এ স্কোয়ারের সঙ্গে কিন্তু 2bর সম্পর্ককে গুণ, আবার এই এ স্কোয়ারের সঙ্গে 6 সম্পর্ককে গুণ, এই দুটোই কিন্তু গুণের সম্পর্কে আছে, তাই একবারে লিখে ফেলো এ স্কোয়ার গুণ 2b। ঠিক আছে, আবার এখানে মাইনাস দাও, যেমন মাইনাস আছে। এবার লেখো এ স্কোয়ার ইন্টু 6a। কেন লিখলাম, কারণ এ স্কোয়ারের সাথে 2b যেমন গুণে আছে, এ স্কোয়ারের সাথে 6এও কিন্তু গুণেই আছে। ঠিক আছে, পরে ঢেকে দিলাম, এবার তুলে দিলাম ঢাকনাটা। এবার শুধু এইটাকে দেখবে, দেখো বি স্কোয়ার, এই বি স্কোয়ারের সঙ্গে 2b আর এই 6a, 2b আর 6a দুটোই তো গুণে আছে, তাহলে বি স্কোয়ারের সঙ্গে 2bও যেমন গুণে আছে, বি স্কোয়ারের সঙ্গে 6এও তেমন গুণে আছে, তাহলে এই বি স্কোয়ার ইন্টু 2b লেখা যায়, আবার এই বি স্কোয়ার ইন্টু 6a এটাও তো লেখা যায়, কি তাই তো? আচ্ছা এইবার বলো, এইখানে মাইনাস ছিল দিয়েছি, কিন্তু এখানে প্লাস কেন দিয়েছি, কারণ এই যে বাইরের মাইনাস আর ভিতরের যে মাইনাস, এই মাইনাস আর মাইনাস হয়ে গেছে প্লাস। ঠিক আছে, পরের স্টেপে যাচ্ছি। পরে কি আছে, এখানে 2 আর এখানে রয়েছে এ স্কোয়ার আর এখানে রয়েছে বি, তাহলে এইটুক টোটালটাকে গুণ করলে কি হয়, 2a স্কোয়ার বি। পরেরটা দেখো 6 একা রয়েছে, লিখে দাও। এবার এখানে রয়েছে একটা এ স্কোয়ার, এখানে রয়েছে একটা এ। হ্যাঁ, তাহলে এ স্কোয়ার মানে দুটো এ আর এই একটা এ, মানে কত, 3টে এ 3। আচ্ছা, এরপরে দেখো বি স্কোয়ার ইন্টু 2b, তো এই বি স্কোয়ার ইন্টু 2b আগের সংখ্যাটাকে লিখবে, আর বি স্কোয়ার মানে দুটো বি আর এখানে একটা বি, টোটাল কত, b3, পাওয়ার হিসাবে 3 বসবে। এবার এখানে দেখো সংখ্যা একটা রয়েছে 6, আর এখানে একটা এ রয়েছে আর বি স্কোয়ার রয়েছে, তাহলে এগুলো সব গুণ করলে কি হয়, 6 আর এ বসে যায়, বি স্কোয়ারও বসে যায়, এভাবে গুণ হয়ে যায়, আর গুণ হয়ে গেলে এটা সব এরকম পাশাপাশি বসে। এটাই উত্তর। পরের অঙ্কে যাচ্ছি, x প্লাস 2 3x প্লাস 1, ঠিক আগের অঙ্কটার মতোই করব। এই যে সম্পূর্ণটা আর এই যে সম্পূর্ণটা, এই যে পুরোটা, এর মাঝে এই দুটো ব্র্যাকেটের মাঝে কিছু নেই, মানে একটা কিন্তু গুণ আছে। ঠিক আছে,
তাহলে দেখো এই এক্স, আমি যদি একটু ভাগ করে নিই বিষয়টা, এই এক্সের সাথে এই সম্পূর্ণটা, এই পুরোটা আর কি, এই যে 3x + 1 এর সম্পর্কটা কি? গুণের সম্পর্কে আছে, তাই তো? আবার এই 2 এর সাথে এই পুরো 3x + 1 কি সম্পর্কে আছে? গুণের সম্পর্কে আছে। তাহলে আমি লিখতে পারি x × 3x + 1, তাই তো? আবার যোগ দিয়ে এবার কি হচ্ছে দেখো, 2 এর সাথেও তো এই 3x + 1 গুণের সম্পর্কেই আছে, তাহলে 2 × 3x + 1 লেখাই যায়। সেটাই লিখেছি, ঠিক আছে? এবার এখন এটা ঢেকে দেবো আমি, ঢেকে দিয়ে শুধু এই কাজটা করব। এক্সের সাথে দেখো, এক্সের সাথেও তো 3xটা গুণে আছে। ভালো করে এইখানটা দেখো, এখানে কটা পদ রয়েছে? 3x আছে আর 1 রয়েছে। তাহলে দেখো এই এক্সের সাথে যেমন 3x গুণে আছে, এক্সের সাথে 1ও কিন্তু গুণেই আছে, তাই তো? তাহলে আমি কি এটা লিখতে পারি যে x × 3x, আবার প্লাস দিলাম x × 1, কারণ এক্সের সাথে 1ও তো গুণেই আছে, তাহলে সরিয়ে দিলাম। পরের এটা দেখো, পরেরটা বলেছে 2 × 3x + 1, তাহলে 2 এর সাথে 3xও যেমন গুণে আছে, 2 এর সাথে 1ও কিন্তু গুণে আছে। তাহলে আমি লিখতেই পারি যে 2 × 3x, আবার আমি লিখতে পারি 2 × 1, তাই তো? এবার এক একটা করে কাজ করব। তাহলে 3x এর সাথে x গুণ করো, তাহলে 3 সংখ্যা হিসাবে 3 একা, তাহলে 3কে বসিয়ে দাও। আর x গুণ করলে হয় x²। আবার x এর সাথে 1 গুণ করলে কি হয়? x একে x, 1 একে 1, 2 একে 2, 3 একে 3, তেমন একের সঙ্গে যাই গুণ করবে সেই সংখ্যাটাকেই পাবে। পরেরটা দেখো, 2 × 3x, আগে কি করবে? সংখ্যা দুটোকে গুণ করবে, 3 × 2 = 6, আর এই xকে বসিয়ে দাও। পরেরটা দেখো, 2 একে 2, ঠিক আছে? এখানে একটা কাজ রয়েছে, 3x² লিখবে। এখানে দেখো একটা কাজ রয়েছে, এখানে একটা x রয়েছে, আবার এখানে 6x রয়েছে, দুটোর মধ্যেই x রয়েছে, তার মানে এরা একই রকম দেখতে, তাহলে এদের যোগ হয়ে যাবে। 6x এর সঙ্গে আরও একটা x যদি যোগ হয়ে যায় তাহলে কি পাই? 7টা x পাই, 7x, তাই তো? 7x হয়। আর এটা যেহেতু যোগ হলো, তাহলে বড় সংখ্যার আগে কি ছিল? প্লাস ছিল, তাই এখানে প্লাস হয়েছে, আর এখানে +2, এটাই হচ্ছে উত্তর।